ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুমুল যুদ্ধের মধ্যে একটি প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসছে, আর সেটি হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ কত। গত সপ্তাহে মার্কিন ব্রডকাস্ট এমএস নাউকে দুজন কংগ্রেস জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার খরচ হচ্ছে। কিন্তু এই বক্তব্যের একদিন পরই পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটাল হিলের মার্কিন রিপাবলিকানদের ধারণা পেন্টাগন এই যুদ্ধে প্রতিদিন 2 বিলিয়ন বা 200 কোটি মার্কিন ডলার খরচ করছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং নির্বাচনে জয়ী হন। এমন পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য অন্তহীন সংঘাত ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ নিয়ে কোনো মন্তব্য করেনি এবং প্রতিদিন যুদ্ধে কত অর্থ খরচ হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে এ ধরনের ব্যয় ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। গত শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের 6 বিলিয়ন বা 600 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। তবে পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন স্মেটার্স আল জাজিরাকে বলেন, যুদ্ধের প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিদিন 2 বিলিয়ন ডলার ব্যয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই খরচ বহন করা সম্ভব নয়।